আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বাইক বন্ধের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই কমিশনের পক্ষ থেকে দেওয়া সেই নির্দেশের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি ভোটের দুদিন আগে কি করতে হবে, কিভাবে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা এবং সন্ধে ৬টা থেকে সকাল ৬টা কিভাবে বাইক চলাচল হবে, সংশ্লিষ্ট বিধানসভার বাইরে যেতে পারবেন না, বাইকে সওয়ারি কারা হতে পারবেন, প্রত্যেকটি বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। যে মামলার প্রেক্ষিতে বাইক চলাচলের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের প্রেক্ষিতেই এবার কমিশনকে ভর্ৎসনা করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। কোনো বাইক র্যালি করা যাবে না, ভোটের দুদিন আগে থেকে বাইক মিছিল নয়, সন্ধে ৬টা থেকে সকাল ৬টা বাইক চালানো যাবে না, সকাল ৬টা থেকে সন্ধে ৬টা চালক ছাড়া পিলিয়ন রাইডার বা আরোহী বহন করা যাবে না, এমন নির্দেশ ছিল কমিশনের পক্ষ থেকে। তবে অব্যাহতি দেওয়া হয়েছিল চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান বা স্কুল পড়ুয়াদের আনা নেওয়ার মতো অন্যান্য অত্যাবশ্যক প্রয়োজনীয় ছাড় দেওয়া হয়েছিল। ভোট গ্রহণের দুদিন আগে থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, ভোট গ্রহণের দিন বলা হয়েছিল সকাল ৬টা থেকে সন্ধে ৬টা। ভোটদানের উদ্দেশ্যে বা চিকিৎসা বা অন্যান্য জরুরি প্রয়োজনে পরিবারের সদস্যকে আরোহী হিসেবে বাইক চালানো যাবে, কিন্তু সেক্ষেত্রেও এক্ষেত্রে বলা হয়েছিল নির্দিষ্ট যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের মধ্যেই বাইক চলাচলে অনুমোদন দেওয়া যাবে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে এই নির্দেশ কেন দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল। এবং তারই প্রেক্ষিতে আদালতে মামলা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজকে এই বিষয়ক মামলাতে, বাইক বিষয়ক মামলাতে কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, বাইক ভোটের ৩ দিন আগে থেকে বাইক বন্ধ করার কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সেই মামলায় প্রবল ভর্ৎসনার মুখে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিস্ফোরক হয়ে পড়েন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি বলেন যে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, আপনাদের কর্তৃপক্ষ কোনো জরুরি অবস্থা ঘোষণা করছে না, দুদিন আগে থেকে ইমার্জেন্সি ঘোষণা করে ভোট করা, তাহলে মানতে হবে কর্তৃপক্ষ ব্যর্থ। এইভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না। আপনারা আপনাদের কর্তৃপক্ষকে বোঝাতে পারছেন না, তাহলে গাড়ি বন্ধ করে দিন, তাতেও লোকজন বোম সাম নিয়ে গিয়ে গোলমাল পাকাতে পারে। কোর্টকে দেখান গত ৫ বছরে কত বাইকের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কত ক্ষেত্রে বাইক বাহিনী গোলমাল পাকানোর নজির আছে। দুদিন আগে থেকে সবকিছু স্তব্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন। তিনি পরিষ্কার জাতীয় নির্বাচন উদ্দেশ্যে বলেন, কমিশনের উদ্দেশ্যে কর্তৃপক্ষের ব্যর্থতা থাকবে, এরা এই ধরনের ব্যবস্থা করছে। আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। যেহেতু ভোটের সময় আপনাদের ক্ষমতা বা এখতিয়ার আছে, তাই আপনারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন। এটা অন্যায়। অন্য রাজ্যের কথায় কথায় এরকম বিজ্ঞপ্তি দিয়েছেন দেখান। ইলেকশন কমিশনের পাওয়ার আছে বলে যা কিছু করা যায় না। নাগরিককে এইভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। ২৪ ঘন্টার জন্য হলেও মানা যায়, এখানে ৭২ ঘন্টার বেশি আপনারা এই নির্দেশিকা জারি করেছেন। আপনাদের পুলিশ প্রশাসনের কাছে সিসিটিভি আছে, তাহলে এগুলোর দরকার কি? সব বন্ধ করে দিন। বিজ্ঞপ্তি দিয়েছেন কিসের ভিত্তিতে? নজির রেফারেন্স দিন। অযৌক্তিকভাবে এতদিন ধরে সবকিছু থামিয়ে রাখার চেষ্টা করা যায় না। বিচারপতি পরিষ্কার নির্দেশ দিয়েছেন, আগামীকাল হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে হবে ৩ দিন আগে থেকে কেন বাইকের প্রতি এই নিষেধাজ্ঞা। দেখা যাক সেই হলফনামায় কি থাকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।